নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই স্কুল খুলে গেছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে। গতকাল অর্থাৎ 10ই জুন থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে, পঠন পাঠন শুরু হয়ে গেছে। যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে সেইভাবেই চলছে, কিন্তু অত্যাধিক গরমের কারণে শিক্ষক বা ছাত্রছাত্রীরা খুবই কষ্টে আছে। এতটা তাপদাহ, আবার কি ছুটি পড়বে এই তাপদাহের ফলে? সেই নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসছে। সেই নিয়ে একটি নোটিশও এসেছে যে গরমের ছুটি পড়বে কি না, বা গরমের ছুটি বাড়লো কি না। তো কি বলেছে, বা স্কুলই কখন হবে, মর্নিংয়ে হবে না যেমন স্কুল হচ্ছে তেমন হবে, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কিন্তু এখনও হাই স্কুলের তরফ থেকে কোনো নোটিশ আসেনি শিক্ষা দপ্তর থেকে যে হাই স্কুলগুলি মর্নিংয়ে হবে কিংবা যে যেমন হচ্ছে তেমন হবে। কিন্তু যে প্রাথমিক স্কুলগুলি আছে সেই স্কুলগুলি কিন্তু মর্নিংয়ে শিফট হয়ে যাচ্ছে। কি বলেছে নোটিশটা, চলো দেরি না করে দেখে নিই নোটিশটা। প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে একটি নোটিশ জারি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান, নেতাজি ভবন, কাছারি রোড, পোস্ট ও জেলা বর্ধমান। পত্রাঙ্ক 2335/44, দিনাঙ্ক 10/6/2024। কি বলা হয়েছে এই নোটিশে চলো দেখে নিই। প্রতি অবর বিদ্যালয় পরিদর্শক সকল, পূর্ব বর্ধমান। বিষয়: প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে 2024 শিক্ষাবর্ষে প্রাতঃকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা। অত্যাধিক গরমের কথা বিবেচনা করে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি প্রাতঃকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। 1 নম্বর, 2024 শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আগামী 11 জুন 2024 হতে 22 জুন 2024 পর্যন্ত প্রাতঃকালীন সময়ে পরিচালিত হবে। 2 নম্বর, বিদ্যালয়ে প্রাতঃকালীন পঠন পাঠন শুরু হবে সকাল 6:30 থেকে এবং শেষ হবে সকাল 11:30টায়। 3 নম্বর, শনিবার পঠন পাঠন শুরু হবে সকাল 6:30 থেকে এবং শেষ হবে সকাল 9:30টায়। 4 নম্বর, মিড ডে মিলের বিরতি থাকবে সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত। বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে। জেলার সকল প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রাতঃকালীন অধিবেশন পরিচালিত করার জন্য সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে। তোমরা দেখতেই পেলে তাহলে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলি আছে সেখানে কিন্তু মর্নিং স্কুল হবে কিনা বা কোনো চেঞ্জ আসছে কিনা সেই সম্বন্ধে কিন্তু কোনো এখনও আপডেট আসেনি। সেই সম্বন্ধে কোনো আপডেট এলেই আমরা জানিয়ে দেব। কিন্তু প্রাথমিক সব স্কুলগুলো যে আছে সেই সম্বন্ধে কিন্তু আপডেট এসেছে, তোমাদেরকে সেই আপডেটটি দেখালাম। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।